হারিরির ভিতরে আসছে নবীর সাহাবী, একজন সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল সাসা ইবনে নাজিয়া। সাসা ইবনে নাজিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি আমার নবীকে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছিলাম মুসলমান হইয়া কোনো ব্যক্তি যদি দান খায়রাত করলে তাহলে তার লাভ। এবার নবী আমার সাহাবীকে লক্ষ্য করে বলতেছে, সাহাবীরা শোনো, কোন ব্যক্তি যদি কাফির অবস্থায় যদি দান খায়রাত করে এরপরেও এটা মুসলমান হওয়ার পরে লাভ আছে। সুবহানাল্লাহ। কেমন? সাসা ইবনে নাজিয়া তিনি বলেন আমি যখন কাফির অবস্থায় ছিলাম আমার একটা উট হারিয়েছিল। উট এবং উষ্টি যখন হারিয়ে যায়, উট এবং উষ্টি হারিয়ে যাওয়ার জন্য আমি খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে মদিনা এবং মক্কার মরুভূমির দেশ, বালুর দেশ, কোনো কিছু কুল কিনারা পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত খুঁজতে খুঁজতে যখন আমি পাই নাই, না পাওয়ার কারণে মদিনার মরুভূমির এক প্রান্তে দেখি নিবি করে কি যেন আলো জ্বলে, অল্প অল্প করে কি যেন আলো জ্বলতেছে। আমার মন কৌতূহল হয়ে গেল। সেই কৌতূহল হওয়ার জন্য আলোর দিকে আমি চলে গেলাম, বাতির দিকে, ফসরের দিকে চলে গেলাম। বাতির দিকে যখন গেলাম, বাতির দিকে যাইতে যাইতে যত কাছে আস্তে আস্তে যত কাছাকাছি চলে যাই, যত কাছাকাছি যাই ততই আমি কান্নার আওয়াজ শুনতে পাই। যত কাছে যাই ততই কান্নার আওয়াজ আমি শুনতে পাই। একটা পর্যায়ে নিজের মনকে কৌতূহল হয়ে আরো কাছাকাছি যখন চলে যাই, দেখি তাঁবুর ভিতর থেকে একজন মহিলার কান্নার আওয়াজ আসতেছে। সাসা ইবনে নাজিয়া বলে, শোনো দুনিয়াবাসী, এই তাঁবুর কাছাকাছি চলে যাবার পরে একজন বয়োবৃদ্ধ বুড়া মানুষকে আমি পাইলাম তাঁবুর কাছাকাছি বসা। আমি বুড়া মানুষকে লক্ষ্য করে বললাম, বুড়া বাবা, এই তাঁবুর ভিতরে কে কান্না করে? বুড়া বাবা উত্তর দেয়, এ আগন্তুক মুসাফির, তাঁবুর ভিতরে অন্তঃসত্ত্বা একটা মহিলা রয়েছে। অল্প কিছুক্ষণের ভিতরে সে বাচ্চা প্রসব করবে, দুনিয়াতে সন্তান আসবে। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের নিয়ম এমন ছিল, কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করলে জীবিত তাকে দাফন করা হইতো। কন্যা সন্তানকে দুনিয়াতে কোনো মূল্যায়ন ছিল না, নারী জাতির দুনিয়াতে কোনো মূল্যায়ন ছিল না। এখন নারীদের পাওয়ার কম না বেশি? নারীদের পাওয়ার কম না বেশি? গর্তে কই যান যদি না বলে যান কিন্তু করে জগৎ। হ্যাঁ, নারীদের পাওয়ার এত বেশি। আমার রব বলেন নারীদের মর্যাদা তখন এমন ছিল, এই ইসলাম আসার পরে নারীদের মর্যাদা সবচেয়ে বেশি বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাসা ইবনে নাজিয়া বলে, শোনো, আমি একটু অপেক্ষা করার পরে নবজাতক শিশু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। শোনার পরে আমি খুব তাড়াহুড়া করে কাছাকাছি চলে গেলাম। গিয়া দেখি একজন বয়স্ক দাত্রী মা মহিলা কুদাল হাতে নিয়ে বসা। কি নিয়ে বসা? কুদাল হাতে নিয়ে বসা। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে জীবিত মাটি দিয়া দিবে, দেখবেও না, ছাইবেও না, কুলেও নিবে না। সাসা ইবনে নাজিয়া বলে, নবী গো শুনেন, এই কন্যা সন্তান যখন হইল আমি কুলে নিয়ে নিলাম। কুলে নিয়ে নেওয়ার পরে আমি বুড়া বাবাকে বলতেছি, ও বুড়া বাবা, তাঁবুর পিছনে যেই উট রাখা আছে এটা আমার দীর্ঘদিন হইছে হারিয়ে গেছে। এই উটের বিনিময়ে এই কন্যা সন্তানকে আমার কাছে বিক্রি করে দেন। নবী কাছে এই কথাটা বলার পরে নবী আমার বলেন, শোনো, এ সাসা ইবনে নাজিয়া, তুমি এইভাবে দুনিয়াতে কয়টা কন্যা সন্তানকে তুমি মুক্ত করে দিলা? কয়টা উটের বিনিময়ে তুমি এইভাবে মুক্তি করে দিলা? মাকামাতে হারিরির ভিতরে বলে সাসা ইবনে নাজিয়া তিনি 300 কন্যা সন্তানকে একটা উট এবং উষ্টির বিনিময়ে আজাদ করে তিনি দিলেন। এই যে আমি এই পরিমাণ উট এবং উষ্টি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, লম্বা কথা, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবী গো, আমি যে দান খায়রাত করছি, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছি, এখন আমার সব হবে কি হবে না?
আমার নবী বলেন, চাচা ইবনে নাজিয়া, আমার তো মন বলে এই কল্যাণকর কাজের কারণে, এই দানের কারণে আমার রব মনে হয় তোমাকে ইসলামের জন্য কবুল করেছেন।